আপনারা জানেন গত 9, 10 এবং 11ই মে এই 3টে দিন সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে বেলুড় মঠের ঐতিহ্যবাহী বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হল হুগলি জেলা বার্ষিক সমাবর্তন 2025-এর। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক পণ্ডিত শ্রী ব্রজবিহারী চক্রবর্তী মহাশয় ও সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয় আজ সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে পৌঁছে দিয়েছেন এক ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক শিখরে। এই সমাবর্তন ছিল সৃষ্টি সাধনা ও শিল্পের এক বিরাট উৎসব। হুগলির সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পের সাথে মিশে গিয়েছিল নতুন প্রজন্মের এক উজ্জ্বল স্বপ্ন। আপনাদের সকলের সমর্থনে প্রাণ পেয়েছিল এই 3 দিনের দুর্দান্ত সফর। 3 দিনের এই সফরে আমরা পাশে পেয়েছি 5000-এর বেশি ছাত্রছাত্রীদের। আমাদের সঙ্গে ছিলেন 3000-এর বেশি শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে আমাদের আয়োজন সফল করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। চলুন ফিরে দেখা যাক সেই অনন্য মুহূর্তগুলো, রোমন্থন করি একে একে সেই গর্বের গল্প। এই ভিডিওতে আমরা হুগলি জেলা বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ 10ই মের বিশেষ মুহূর্তগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুরুটা হলো আমাদের প্রিয় সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্যে দিয়ে, যার প্রতিটি কথা আগামী দিনের পথ দেখায়। আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। নমস্কার। আমাদের গতকাল থেকেই সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনেকে ছবিটা দেখেছেন। আজকেও ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং থার্ড হাফ 3টি হাফে ভাগ করা রয়েছে এবং গতকালকে প্রায় 2 থেকে 2500 মানুষ এসছিলেন 3টি হাফ ভাগ করে। আজকেও তাই। এটা ফার্স্ট হাফ, এরপর সেকেন্ড হাফ এবং থার্ড হাফ হবে এবং আগামীকালকেও হচ্ছে। তো আমি প্রত্যেকটা হাফেই যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা একটা অনুষ্ঠান না, এই ব্যাপকতাটা একটু বোঝাবার চেষ্টা করছি যে এইটা শুধুমাত্র হুগলি জেলা এবং সেই হুগলি জেলার শুধুমাত্র ট্যালেন্ট সার্চ আর 3rd ইয়ার, 5th ইয়ার, 7th ইয়ার, 8th ইয়ার যারা রয়েছে আর 9th ইয়ার রয়েছে তাদের, which is almost 10% of সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র ইন হুগলি ডিস্ট্রিক্ট জাস্ট। তো সেখানেই আমাদের প্রায় 6,500 ছাত্রছাত্রীরা এবং তার সাথে যারা আমরা এই বছর থেকে শুরু করেছি শিক্ষক শিক্ষিকা, তারা সম্মানিত এবং সংবর্ধিত হচ্ছেন। তো এটা প্রমাণ করে যে আপনারা কতটা ভালোভাবে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে কতটা আপন করে নিয়েছেন নিজেদের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি প্রতিটা অনুষ্ঠানেই যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আমরা কৃতজ্ঞ যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, অনেকেই আমার পরিচিত, তারা সামনে আছেন, আমি দেখতে পাচ্ছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে, কারণ যে স্তরে সুরভারতীকে তারা শুধু এই জেলা কেন, গোটা ভারতবর্ষের সবকটা রাজ্য তথা পৃথিবীর মধ্যে 17-18টি দেশে পৌঁছে নিয়ে গেছেন, সেটা আমার মনে হয় যে শুধুমাত্র প্রফেশনালি সুরভারতীর সাথে যুক্ত হলে সম্ভব ছিল না, তারা ইমোশনালি এবং সাইকোলজিক্যালি সর্বত্রভাবে সবটা দিয়ে সুরভারতীর পাশে থেকেছেন বলেই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। তবে যারা ছাত্রছাত্রী, আমার ভাই বোনেরা আজকে পুরস্কার পাবে, অনেকেই হয়তো জীবনের প্রথম পুরস্কার পাবে, তাদেরকে রইল আমাদের তরফ থেকে শুভেচ্ছা। তবে বিশ্বাস ভবিষ্যতে আরো অনেক বড় হচ্ছে, আরো বড় কোনো জায়গায় আরো ভালো ভালো কাজ নিয়ে তোমরা সম্মানিত কিংবা সংগঠিত হবে। বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আমাদের এই সমাবর্তনে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বরা। উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো এবং সম্মান জানানো হলো আমাদের সেই বিশেষ অতিথিদের, যারা তাদের অভিজ্ঞতা আর শুভকামনা দিয়ে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করলেন। আসুন দেখি তাদের কিছু মূল্যবান মুহূর্ত। কলকাতা থেকে বেলুড় আসা, সুরভারতীর কনভোকেশনে আসা মনটাকে না ভালো করে দিল। ফার্স্টে তো নেমেই মন ভালো হয়ে যায়, তারপরে এরকম একটা প্রয়াস যে কোনো মানুষকে খুব ইন্সপায়ার করে। আমি যখন প্রথমে এসে ভিডিওটা দেখছিলাম, দেখে আমি মুগ্ধ হয়েছি।
যে কিভাবে একটা ছোট্টভাবে এটা শুরু হয়েছিল আর সেটা যে এতভাবে এটা প্রসারিত হয়েছে, শুধু ভারতবর্ষের মধ্যে না, ভারতবর্ষের বাইরেও ইট ইজ ট্রেমেন্ডাস গ্রোথ। এবং আমি ভীষণভাবে মুগ্ধ তার জন্য। আই এম এক্সট্রিমলি হ্যাপি টু সি অল দ্যাট হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং থ্রু দিস সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে দাঁড়িয়ে সেটা বুঝি, এবং সেই কাঠামোর মধ্যে কোনো একটা ছেলে মেয়ে আসতে পারবে কি পারবে না তার নানা রকম ফ্যাক্টর থাকে। বহু ক্ষেত্রে মেধা থাকা সত্ত্বেও আর্থসামাজিক নানান কারণে আসতে পারে না। এখানে এসে আজকে যেটা বুঝলাম যে এই ধরনের কাঠামোর বাইরে বেরিয়ে একেবারে নির্দিষ্ট ট্যালেন্ট রয়েছে, সেই সমস্ত ছেলেমেয়েগুলোকে তার নিজের জায়গায় তারা যার যে বিষয়ে মানে দুর্বলতা রয়েছে, শেখার ইচ্ছে রয়েছে, সেটা শিখছে, এবং তাকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে স্বীকৃতি দান, এটা খুব বড় ব্যাপার। এটুকু নয়, এটা একটা খুব বড় আন্দোলন, সংস্কৃতি জগতে খুব বড় আন্দোলন। আমরা প্রতিষ্ঠিত শিল্পীদের দেখি, তাদের গান শুনি, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই তৈরি হওয়ার প্রক্রিয়াতে এটা একটা অসীম গুরুত্ব। এই ইনস্টিটিউটটা আজকে গান, নাচ বা আর্টের মাধ্যমে একটা অন্য লেভেলে এডুকেশনকে নিয়ে চলে যাচ্ছে। বাট আই উড সে আরেকটা কথা, বাচ্চারা আজকাল মানে খুব কারিকুলামটা নিয়ে স্ট্রেস থাকে, তো ইফ these type of institutes is just a thought of mine, if they can actually collaborate with a school or a college, তখন কি হয়, ওরা ওদের এর মধ্যে যদি করতে পারে তখন হয়তো ওই সময়ের মধ্যেই ওরা আরও কিছু শিখে যাবে। মানে এই গানটা, নাচটাই আলাদা করে ওকে বাড়ি এসে আবার নতুন করে আসতে হবে না। বাট ইটস এ হিউজ যে, আর যেটা শুনলাম দেশে বিদেশে কোথাও বাকি নেই এত স্টুডেন্ট। প্রে করি যেন এটা আরও বড় হয়, আরও স্টুডেন্ট বাড়ে, এবং দ্য কোয়ালিটি অফ দ্য স্টুডেন্টস ইট শুড রিচ সাচ এ লেভেল যেখানে দেশের কথা বলি। সমাবর্তন অনুষ্ঠানের আবেগ এবং আনন্দের কিছু মুহূর্ত ফুটে উঠেছে আমাদের ছাত্রছাত্রীদের মুখে। আমি ভারতনাট্যমে 8 ইয়ারে ব্রোঞ্জ মেডেল পেয়েছি। এটার জন্য প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অরিজিৎ চক্রবর্তী মহাশয়কে। মানে তিনি আমাদের শিল্পীদের জন্য এই প্ল্যাটফর্মটা করে দিয়েছিলেন, তাই আমরা এই জায়গায় আজকে আসতে পেরেছি। এই সম্মাননা যেটা পেলাম, এটা সারা জীবনে ভুলবার মতন নয়। আর সুরভারতী যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেন প্রতি মুহূর্তে, এটা না পেলে বোধহয় সম্ভব হতো না। খুবই ভালো লেগেছে, কোনো এক্সপেক্ট করতে পারিনি যে এরকম কোনো দিনও পাবো। সোনিয়াখালী নটরাজ একাডেমি স্টুডেন্ট হয়ে এখান থেকে মেডেল নিতে পারছি, এটা অনেক বড় পাওনা আর কি। খুবই বাড়ির থেকে একটা ছেলে হয়ে যে নাচ শিখিয়ে যে কতখানি স্ট্রাগল করে আসতে হয়, এটা থেকে মানে ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে ছেলে হয়ে একটা মেডেল পেয়েছে। খুবই ভালো লাগছে, প্রথমবার পাচ্ছি এটা। আমার ডান্স টিচার, আমি যাকে দিদি বলে ছোট থেকে দিদি বলে জেনে আসি, তার কাছে শিখে আমি যে প্রথমবার এই মেডেলটা পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সকলের হাতেই তুলে দেওয়া হয় শংসাপত্র। এছাড়াও তাদের অনেকেই পেয়েছে বিশেষ মেডেল এবং পুরস্কার। আসুন দেখিনি তাদের আনন্দের মুহূর্তগুলি। আমাদের খুবই ভালো অনুভূতি, আমরা যেন এরকম আবার পেতে থাকি। আমাদের খুবই ভালো লেগেছে, এটা খুব ভালো লাগছে। সবই স্যারের জন্য, স্যারের আশীর্বাদে। এছাড়াও আমাদের প্রিয় শিক্ষকেরা ভাগ করে নিয়েছেন তাদের আনন্দের কথা এবং গর্বের মুহূর্ত, এবং তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। চলুন তাদের সেই অভিজ্ঞতার কথা জেনে নেওয়া যাক। এটা খুব আনএক্সপেক্টেড ছিল, এবং এই ধরনের সম্মাননা তো সব জায়গায় সবসময় পাওয়া যায় না। এই জিনিসটা কি আমাদের যে আমরা যে ছোট ছোট বাচ্চাদেরকে আস্তে আস্তে তৈরি করছি, সেটাতে আমাদের আরও এক ধাপ ইন্সপায়ার করে এগিয়ে দেওয়া হলো। তো এই ধরনের সম্মাননা পেয়ে আমরা আরও কাজ করবার, আরও ভালোভাবে কাজ করার মনের থেকে জোর পেলাম। খুব ভালো লাগলো। আমার তো খুব ভালো লাগলো। আমি 2009 সাল থেকে আসছি, আজকে এই দ্বিতীয়বার শিক্ষকদের সম্মান পেয়ে আমি খুবই খুশি হলাম। খুবই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রাম আসতে পেরে। আমি নিজেও গর্বিত যে ওনারা আমাকে ডেকেছেন, আমি আসতে পেরেছি। তার জন্য সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সমস্ত মেম্বার্স এবং স্যারেদের আমার তরফ থেকে ধন্যবাদ। সুরভারতীর সাথে আমি রয়েছি 2015 সাল থেকে। 2015 সাল থেকে প্রায় এখন তো 2025, মানে 10 বছর হতে চললো জার্নি। আর আমার অভিজ্ঞতা খুবই ভালো। মানে সুরভারতী মানে আমি মনে করি যে এমন একটি সংস্থা যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায়, এবং সবসময় পরিষেবা অন্যতম।
যখনই কোনো প্রবলেম হয়েছে ফোন করেছি হেল্পলাইনে এবং ইমিডিয়েটলি সেটা সলভ করা হয়েছে। সমস্ত স্টুডেন্টকে অনুপ্রাণিত করছে, তারা যাতে উৎসাহিত পায়, ভবিষ্যতে বড় কিছু করতে পারে, খুব ভালো লেগেছে। আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পরিবার জানায় আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে আগামী বছর নতুন স্বপ্ন ও নতুন আশার গল্প নিয়ে। নমস্কার।